ছবি আপনারা দেখছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে পদযাত্রা শুরু হয়েছে। অন্যদিকে ওই একই জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা স্লোগান দিচ্ছেন। আবির, কি বলছেন? দেখো, সরাসরি সেই ছবি আমি দেখাচ্ছি এখানে, কিন্তু এই যে বিক্ষোভ, তারা স্লোগান দিচ্ছেন, চোর চোর স্লোগান দিচ্ছেন। আমরা দেখছি পুলিশের তরফ থেকে তাদের সাথে কথা বলা হচ্ছে বারবার করে। কি বলবেন আজকে আপনাদের এই বিক্ষোভের কারণ কি? একদিনের জন্য এসে এখানে ভবানীপুর দখল করতে পারবে না। 365 দিন আমাদের মহামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি তাকে, সুতরাং আমরা এখানে কাউকে বহিরাগতকে আমরা এখানে এন্ট্রি দেব না। ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে ইতিমধ্যে যে রাস্তা দিয়ে এই কিন্তু মনোনয়ন জমা দেওয়ার কথা শুভেন্দু অধিকারীর, সেই রাস্তা হরিশ চ্যাটার্জি স্ট্রিট, তার ঠিক সামনে একদিকে কালীঘাট মন্দিরের রাস্তা, একদিকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এবং আমরা দেখছি সরাসরি ব্রিজে ওঠার আগে যে এই যে বিক্ষোভ চলছে, যে বিক্ষোভ কালো পতাকা নিয়ে, তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে তারা চোর চোর স্লোগান দিচ্ছেন। এমনকি বা এখানে দেখতে পাচ্ছি আমরা চোখ লাগানো রয়েছে মাইকে, যেখানেও গান চালানো হয়েছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের যে বিভিন্ন প্রোগ্রামে যে গান চলে সেই গান চলছে। আমরা দেখছি যে এখানে কিন্তু এখানে বিক্ষোভ এখানে চলছে, পুলিশ মধ্যস্থতা করার চেষ্টা করতে, সরাসরি শোনার চেষ্টা করব। দেখা যাচ্ছে যে পুলিশ বলার পরেও কিন্তু এখানে দলীয় পতাকা হাতে তারা এখানে উপস্থিত রয়েছেন। হাজরা থেকে সার্ভিস বিল্ডিং পর্যন্ত একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার পদযাত্রা হবে, আর অন্যদিকে কালীঘাটে যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একদিকে জয় শ্রীরাম স্লোগান, ইতিমধ্যেই হাজরা মোড় থেকে বেশ কিছুটা এগিয়েছে পদযাত্রা, সার্ভে বিল্ডিং পর্যন্ত যাবে। শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিজেপি প্রার্থী, তিনি মনোনয়ন জমা দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগেই সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ফের একবার পরিবর্তনের আওয়াজ তুলেছেন তিনি। পরিবর্তনের ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং একই সঙ্গে ভবানীপুরে পরিবর্তন করতে হবে এমনই দাবি তিনি তুলেছেন একেবারে হাজরা মোড় থেকে। আর ইতিমধ্যে হাজরা মোড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মিছিল পদযাত্রা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। উপস্থিত রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুভেন্দু অধিকারী তিনি মনোনয়ন জমা দেবেন স্বপন দাশগুপ্ত এবং শতরূপা। ছবি দেখতে পাচ্ছেন হাজরা মোড় থেকে ইতিমধ্যেই পদযাত্রা কিন্তু এগিয়ে চলেছে। সার্ভে বিল্ডিং পর্যন্ত আজকে পদযাত্রা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গতকাল শহরে এসে পৌঁছেছেন, এবং মূলত আজকে বিজেপির প্রার্থী ভবানীপুরে শুভেন্দু অধিকারী তিনি মনোনয়ন পেশ করবেন। আর সেই মনোনয়ন পেশের জন্যই কিন্তু আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি শহরে এসেছেন। যদিও এই ভোট পর্বে অন্তত দিন 15 তিনি এই শহরে থাকবেন, এমনটাই জানালেন আজকে অমিত শাহ। मतदाता भाइयों बहनों को विनती करने आया हूं, पूरा बंगाल ममता बनर्जी को विदाई करने के लिए तैयार है, मगर भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। ऐसा है, एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है,
अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। अरे शुभेंदुदा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदुदा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदुदा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। 2 মিনিটের মধ্যে সরিয়ে দেব। কোথায় পোস্টিং আপনাদের? ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় বাহিনীর দিকে বুধবার তেড়ে গেলেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। পাল্টা কুণাল ঘোষ এদিন বলেন, নিজেদের বাবা কাকার পৈতৃক সম্পত্তি ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে, নইলে কোনো বিজেপি প্রার্থী এটা বলতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেব? পুলিশ প্রশাসন এখন জাতীয় নির্বাচন কমিশনের অধীনস্থ। নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী আসছে এবারের ভোটে। জেলায় জেলায় রুটমার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই পরিস্থিতিতে কখনো কেন্দ্রীয় বাহিনীকে আঙুল উঁচিয়ে শাসানি, কখনো পুলিশকে ঘিরে স্লোগান। রীতিমতো ধমক। বুধবার এভাবেই কখনো পুলিশ তো কখনো কেন্দ্রীয় বাহিনীর দিকে কার্যত তেড়ে গেলেন সিউড়ির হেভিওয়েট বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। বিজেপির অভিযোগ, সিউড়ি থানার আইসির নির্দেশে 168 নম্বর বুথের বিজেপি সভাপতি উপেন দাস ও 171 নম্বর বুথের সভাপতি গোপাল দাসকে হুমকি দিয়েছেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ পেয়ে বুধবার সিউড়ির রবীন্দ্রপল্লীতে রুটমার্চ করার সময় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি প্রার্থী ও কর্মীরা। আমি এটা নিয়ে অবজারভারদের কাছে কমপ্লেন করেছি, পুলিশ অবজারভারকে কমপ্লেন করেছি, জেনারেল অবজারভারকে কমপ্লেন করেছি, থানায় কমপ্লেন করেছি। তৃণমূল যেটা পারছে না সেটা কি পুলিশ করছে? আমার বুথ সভাপতি ভোট করবে না? এই জিনিস এখানে চলবে না। নিজেদের বাবা কাকার পৈতৃক সম্পত্তি ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে, নইলে কোনো বিজেপি ক্যান্ডিডেট এটা বলতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেবো? তুই কে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খাওয়ার? কে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খাওয়ার? তোদের উচিত আগে কেন্দ্রীয় বাহিনীর জুতো পালিশ করা। কেন্দ্রীয় বাহিনী ছাড়া নড়া ক্ষমতা নেই। ফোনে যোগাযোগ করা হলে এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায় সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলায় ব্যস্ত সিআরপিএফ জওয়ান। অভিযুক্ত 3 জওয়ানকে সাসপেন্ড করা হয়। এর আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ইফতারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছিল 7 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। সেই 7 জওয়ানকে ইতিমধ্যেই অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভাস্কর মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।